এজন্যই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, কোরআনের জন্য মরলেও সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কি করে পড়বে কোরআন? কোরআন পড়ার নিয়ম আছে না নাই? পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ আপনি খুলেন, কোনো নিয়ম আপনারে বলবে না, আপনার মন মতো আপনি পড়বেন। শ্রীমত ভগবত গীতা পড়বেন আপনার মন মতো, বাইবেল খুলে পড়বেন, ত্রিপিটক পড়বেন, কিন্তু কোরআন পড়ার নিয়ম আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, কোরআন পড়ার নিয়ম আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেমন মনে চায় তেমন করে, যেমন খুশি তেমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় না। আল্লাহর কোরআন তেলাওয়াতের সিস্টেম আছে না নাই? তার তিলের সাথে, তাজবিদের সাথে, মাখারিজুল হুরুফ গুলো আদায় করে কোরআন পড়তে হবে, তাহলেই প্রতি অক্ষরে 10 সওয়াব দিবে কে? আল্লাহ। তার তিলের সাথে পড়বেন। আবার কোরআন শুরু করার আগে আল্লাহর কাছে শয়তানের ব্যাপারে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আপনি কোরআন পড়ার নিয়ম তারতিল শিখলেন, তাজবিদ শিখলেন, কোরআন ধরার জন্য ওযু করা শিখলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এবার সুর করে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত গুনগুন করে, সুর করে, সুন্দর সুর দিয়ে তেলাওয়াত করে না, ওই লোক কোনোদিন আমার উম্মত হতে পারে না। আপনার সুর করে কোরআন পড়তে হবে। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই, আমি বেসুরা এক মানুষ। কে কইছে আপনার সুর নাই? আল্লাহ আপনার যেটা দিয়েছে ওইটাই আপনার সুর। টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর আল্লাহ মানুষের গলায় দিছে। বাথরুম সিঙ্গার, কি সিঙ্গার? টয়লেটে যখন কেউ ঢুকে বা কাপড় কাচার জন্য যদি ঢুকে, তখন সব গান বের হয়ে আসে, ঠিক কিনা? তার মানে যেই মেলোডি ভয়েস আল্লাহ আপনারা দিয়েছে ওইটাই আপনার সুর, ওইটাকে সুন্দর করে গুনগুনিয়ে পড়বেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরে পড়তেন আবু মুসা আল আশআরী। সব চাইতে চমৎকার সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন। এজন্য বিশ্বনবী বলতেন ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠে রব্বুল আলামিন যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় ওই সুরের ঝংকার ঢেলে দিয়েছে কে? আল্লাহ। আবার উবাই ইবনে কাব নামে এক সাহাবী ছিলেন, যেই সাহাবী সবচেয়ে চমৎকার করে তাজবিদের সাথে কোরআন পড়তেন। এজন্য বিশ্বনবী বলতেন ও উবাই ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা ইয়া উবাই। আল্লাহ আমারে আদেশ করেছেন আমি বিশ্বনবী, স্বয়ং বিশ্বনবী যেন তোর কাছে যে কোরআন শোনাই। নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, আর ওই নবীকে আল্লাহ বলেছেন নবী আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনান, কোরআনের আয়াত করেন। আপনার হেফজ কেমন হয়েছে উবাইরে যে শোনান, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উবাই কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে বললেন ও নবী আসাম্মানি হাক্কান, আসলেই কি আল্লাহ আমার নাম নিয়েছে নাকি? বিশ্বনবী বললেন নাম। ও ভাই আল্লাহ তোর নামটা নিয়েই বলেছে। বিশ্বনবী এই কথা বলার পরে কাঁদতে কাঁদতে উবাই বেহুশ হয়ে যায়। এজন্য তার তিলের সাথে সুর করে কোরআন পড়ার দরকার আছে না নাই? কার সুরে পড়বেন? বিশ্বনবী বললেন ইকরাউ আল কুরআনা বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে পড়বা, আরবদের সুরে পড়বা, আরবদের ভয়েসে পড়বা, আরবদের টুনে পড়বা। যেমন মন চায় তেমন সুরে, গানের মতো সুর করে কোরআন পড়া যায় না। আরবদের টুনে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি দিয়ে দিবে কে? যার যেই সুর পছন্দ হয় আরবদের একটা সুর ফলো করবেন। শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, কি সুন্দর ঝাঁঝালো গলা, মিষ্টি সুর ভাল লাগে। মিশারি রাশেদ আল আফাসি, তার সুর আপনি চয়েস করেন, কপি করার চেষ্টা করেন। আইয়ুব বিন ইউসুফ, শেখ সুরাইম, কাবাঘরের ইমাম, মসজিদে নববীর ইমাম, তাদের কণ্ঠগুলো অনুকরণের দরকার আছে না নাই? এজন্যই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, মানলে সওয়াব, এই কিতাবের সাথে লাগলেও সওয়াব আছে না নাই? জোরে বলেন, এই কিতাবের সাথে লাগলেও সওয়াব। আমরা অনেক টাকা গজের কাপড় দিয়ে ব্লেজার বানাই, দামি শার্ট বানাই, দামি প্যান্ট বানাই, আর কোরআনের গিলাফ বানাই বাজারের সবচেয়ে কম দামের কাপড় দিয়ে, ঠিক কিনা? ট্যাকটন কাপড় দিয়া। কি কাপড়?
টন, সবচেয়ে কম দামি না? 30 বছরে এটা কিছু হয় না, যেমনে বানাইছেন অমনে থাকবে, বেসকি মেরা থাকবে আপনার দিকে, ছিঁড়েও না, নষ্ট হয় না। ওই যে প্লাস্টিকের ছোট ভাই, টন, 30 টাকা গজ। দামি শার্ট বানাবেন দেখবেন 3000 টাকা গজ, 5000 টাকা গজ, ঠিক কিনা? আর কোরআনের গিলাফ 30 টাকা গজ, 25 টাকা গজের টনের কাপড়। ঘরে ঢুকে দেখলেন দামি কাপড় দিয়ে বানানো দামি শার্টটা পরে আছে, ওই শার্ট আপনার পায়ে লেগে গেল। কোনোদিন ওই শার্ট ধরে আপনি চুমু খেয়েছেন নাকি? খাইছেন? তো যত দামি হোক আমি চুমা দিব কেন, ঠিক কিনা? আর ঘরে ঢুকে দেখলেন 30 টাকা গজের টন কাপড় দিয়ে বানানো কোরআনের গিলাফ রোদে শুকাতে দিয়েছেন, বাতাসের ধাক্কায় বাতাসের ঝাপটায় জমিনে পড়ে আছে। মনের অজান্তে আপনার পা কোরআনের গিলাফে লেগে গিয়েছে, টন কাপড়ের গিলাফ। চুমো দিব কি দিব না? কেন দিবেন? কম দামি না? বেশি দামিটারে চুমা দিলেন না, আর কম দামি টন কাপড়ের জন্য দরদ এশ কত বাইরে গেল। হ্যাঁ, এর কারণ কোরআন। কোরআন, কোরআনের সাথে লাগার কারণে টন কাপড়ের মর্যাদাও আকাশচুম্বী করে দিয়েছে কে? আমরাও যদি কোরআনের সাথে লাগি আমাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে? অন্তরে ঈমানকে মজবুত করে দিবে কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন যখন মুমিন বান্দাদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। আবার এই কোরআন পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয় কোরআন পড়ে ফু দিলে সুস্থ হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে। অনেকে কে হুজুর কই আমার তো পেটে ব্যথা, সবসময় ফু দেই, ভালো হয় না। আপনার তো বিশ্বাসই নাই, আপনার তো ইয়াকিন নাই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে ফু দাও, এমন ভাবে ঝাড়ফুঁক করো, এমন ভাবে দোয়াটা করো যে তুমি নিশ্চিত আল্লাহ এই দোয়াটা কবুল করবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ কোরআনের মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে?